বন্ধুরা, হাঁড়ির মধ্যেই মটর বানিয়ে ফেললাম। তো খেতেও যেমন সুস্বাদু হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। তো চলো আজকের রেসিপিটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাজার থেকে বর একটা ক্যারি প্যাকেটের মধ্যে মাংস এনে ধরিয়ে দিল। বললো যে মাংস নিয়ে এসেছি, রান্না করো। তো আমি বললাম এখন রান্না করব না পরে করব। তো এই ভাবনা চিন্তাটা নিয়ে মাংস রান্না করতে আমি শুরু করে দিলাম। তো মাংসটাকে প্রথমে আমি একটা ফুটো বাটি নিয়েছি। ফুটো বাটির মধ্যে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে মাংসটাকে আমি ঢেলে নিয়েছি। এরপর যেগুলো নোংরা থাকবে সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি একটা আলাদা বাটির মধ্যে মাংসটাকে নিয়ে নেব। তো এই যে আমি একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সেখানে কিন্তু এবার ম্যারিনেট করব। তো সর্ষে তেল দিয়ে দিয়েছি, লবণ ও হলুদ দিয়ে দেব। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম ও 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো ম্যারিনেট করার জন্য আমার কিন্তু এটা মাস্ট লাগেই। তোমরা কে কীভাবে করো আমি জানি না। তো এইভাবেই আমি কিন্তু মাংসটা রান্না করি। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, তো হলো ধনে পাউডার, ধনিয়া, যেটাকে ধনিয়া পাউডার বলা হয়। তো আমি এখানে মোটামুটি 1 চামচের বেশি নিয়েছি। তো এটাকেও মাখিয়ে দিলাম মাংসর সঙ্গে। তো এটাকে মাখানো হয়ে গেলে আমি কিন্তু একটা প্লেট ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি একটা কড়াইয়ে কিন্তু তেল গরম করতে বসিয়ে দেবো। আমি আলুগুলোকে আলু ভর্তা করব বলে রেখে দিয়েছিলাম। তো ওই আলুগুলোকেই সিদ্ধ আলুটাকেই আমি তেলের মধ্যে ভেজে নেব। হালকা করে এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু সব আলুগুলো ফেটে যাবে। তাই আমি এখানে হালকা হাতে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। ওই কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে নেব। ফোড়নের জন্য আমি গোটা গরম মশলা দিয়ে দেব। এলাচ ও দারচিনি দিয়ে নিয়েছি এখানে। এরপর আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে লঙ্কা বাটাটাও দিয়েছি। বন্ধুরা, তেলের ওপর আদা রসুন বাটা দিলে খুবই সুন্দর সেন্ট আসে। তো আমি এখানে মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তো এই যে মশলাটাকে কিন্তু বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপরে 1 চামচ লবণ দেব, হলুদের গুঁড়া দেব 1 চামচ, জিরে গুঁড়ো দেব 1 চামচ, আর দেব একটু ধনে পাউডার। তো এই যে এখানে আমি ধনে পাউডারটা ব্যবহার করছি, সেটা কিন্তু খুবই ভালো, রান্নাতে কিন্তু খুবই সেন্ট হয়। আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু জল দিয়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দেব। এইভাবে কিন্তু রান্নাটা করলে খুব সুন্দর মাংসটা থেকে সেন্ট বেরোবে। তো কিছুক্ষণ এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটাকে। এরপর তেল ছেড়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে আবারও কিন্তু ভালো মতো কষিয়ে নেব। বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা লেগে যেতে পারে। আর একটু দিয়ে দেব চিনি। চিনি স্বাদ আনে খুব ভালো। তো কেউ কেউ চিনি পছন্দ না করলে কিন্তু নাও দিতে পারেন। আমি এখানে মশলা ধোয়া জলটা একটু দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষা হয়ে গেলে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে। তো বন্ধুরা, তোমাদের আর একটা কথা আমি বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে এলাম। তো রান্নায় মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। তো এর জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। তো মশলাটা কষা হয়ে গেলে কিন্তু আমরা এখানে এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে দেব।
মিশিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খাসির মাংস মানে বেশ ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু ভালো লাগে না। তো মাংসটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আবারও তুলে দেখব কেমন হয়েছে। মাংসটা থেকে পুরো জল বেরোবে। যতক্ষণ না জল ছাড়ছে মাংসটা থেকে ততক্ষণ কিন্তু আমরা বারবারই ঢাকা চাপা দেব আর কষাতে থাকবো মাংসটাকে। তো আমরা কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর আবারও খুলে দেখব যে কতটা পরিমাণ কষা হয়েছে মাংসটা। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বারবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু এই মাংসটাকে রান্না করা হচ্ছে, মানে কষানোর সময় এটাকে কিন্তু করতেই হবে, না হলে কিন্তু মাংসটা থেকে জল ছাড়বে না। যতক্ষণ না জল ছাড়ছে ঠিকঠাক ততক্ষণ কিন্তু আমরা মাংসটাকে বারবার ঢাকা চাপা দেব আর খুলে খুলে দেখব। তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবারও দেখব। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে মাংসটা থেকে। তো এইভাবে কিন্তু মাংসটা রান্না করতে হবে। এরপর আমি আলুগুলোকে মিশিয়ে দেব। আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা এবার একটা হাঁড়ির মধ্যে কিন্তু বসিয়ে দেব। এই যে এই হাঁড়িটা নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কতটা জল দেব, মাংসর থেকে একটু বেশি জল আমি দিয়ে নিয়েছি। তো এটা অনেকক্ষণ ফুটবে, প্রায় 40 মিনিট মতো এখানে হতে দেব একদম কম আঁচে। আমি একটা পাথর চাপা দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর আবারও দেখব যে মাংসটা ফুটতে শুরু করেছে কিনা। তো মাংসটা বেশ ফুটতে শুরু করেছে। প্রেসার কুকারে তো সবসময় আমরা মাংস রান্না করেই থাকি, তাই না? তো এইবার আমার ইচ্ছা হলো যে হাঁড়ির মধ্যেই মাংসটাকে আমি রান্না করব। এইভাবে মটনটা রান্না করলে কিন্তু খুবই ভালো টেস্ট হবে। এর আগেও কিন্তু আমি অনেকবার হাঁড়ির মধ্যেই রান্না করে দেখেছি, খুব সুন্দর কিন্তু নরম হয় আর মানে খুবই টেস্ট আসে এটা। তো আমার মামার বাড়িতেও আমার মামারাও হাঁড়ির মধ্যেই কিন্তু মাংসটাকে রান্না করে, এইভাবেই করে। আমি ওখান থেকে দেখেই শিখেছি এইভাবে রান্না করা। আজকে খাসির মাংস মানে মাটন কারি আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেব। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।